আচ্ছা, আজকের ক্লাস শুরু করতে চলেছি বাংলা ব্যাকরণের ওপর বাক্যের ক্লাস। আমি আগের দিনই বলেছিলাম তোমাদের বাক্যের ওপর একটা ক্লাস আমি নেব, যেটা হলো বাক্যের গুণ, তাই তো? বাক্যের গুণের ওপর আজকে আমি ক্লাস শুরু করছি। দেখো, বাক্যের কিন্তু 3টে গুণ বা শর্ত আছে, এটা প্রত্যেকে তোমরা মনে রাখবে। বাক্যের 3টি গুণ বা শর্ত আছে। কি কি দেখো, প্রথমত হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা নিয়ে আমি আগে প্রথমে আলোচনা করব। দ্বিতীয়ত হলো আসক্তি, তারপর তৃতীয়ত হলো যোগ্যতা। তাহলে বাক্যের যদি প্রশ্ন আসে বাক্যের কটি গুণ বা বাক্যের কটি শর্ত, তখন উত্তর কী হবে? 3টে। দিয়ে দিল অপশানে 1টি, 2টি, 3টি, 4টি, উত্তর হবে 3টি। এবার যদি ধরো 1 নম্বরে প্রশ্ন এলো কি কি বাক্যের শর্ত কোনগুলি, তখন উত্তর হবে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। এবার দেখো, আকাঙ্ক্ষা কাকে বলে, তাই তো? আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য অর্ধেক অংশটুকুর পর পরবর্তী অংশ শোনার আকাঙ্ক্ষা থেকে যায়, তখন তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। কেমন? কোনো বাক্যের অর্থ পরিষ্কার, ধরো একটা বাক্য আমি তোমাদের বলছি যে তনিমা রোজ স্কুলে যায়, তনিমা রোজ স্কুলে যায়। এখানে আমি বাক্যের কিন্তু সম্পূর্ণ বাক্যে কথাটা বললাম এবং আমার বক্তব্য আমি প্রকাশ করছি যা অর্থ সম্বলিত একটা অর্থ আছে, তনিমা রোজ স্কুলে যায়। এখানে আকাঙ্ক্ষা দেখো কোনটা হবে না, যখন আমি বলবো তনিমা রোজ বলে থেমে যাব। তনিমা রোজ কি স্কুলে যায়, না পড়াশোনা করে, না অন্য কোথাও যায়, কিছু তো একটা হবে। তখন সেটা পরিষ্কারভাবে বোঝার জন্য বাকি অংশটুকুর পর বাকি অংশটুকুর যে পরবর্তী অংশ সেটা শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে, যখন থাকবে না অংশটুকু তখন হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। তাহলে কোন শর্ত লঙ্ঘন করা হচ্ছে এখানে? আকাঙ্ক্ষা শর্তকে লঙ্ঘন করা হচ্ছে। কেমন দেখো উদাহরণ, 1 নম্বর, সূর্য পৃথিবীর থেকে। সূর্য পৃথিবীর থেকে কি? সূর্য পৃথিবীর থেকে হলো ছোট না বড় না চারপাশে ঘোরে, কোনটা? সূর্য পৃথিবীর থেকে ছোট, বড় না অন্য কিছু? কিছু তো একটা হবে, জানার কিছু একটা ইচ্ছা বা আগ্রহ তো থেকে যাচ্ছে যে কী আছে পরবর্তী অংশটুকুতে। যাই হোক, বাক্যের পরবর্তী অংশ শোনার জন্য জানার আগ্রহ বা ইচ্ছা থেকে যাচ্ছে, একে তাই বাক্যের আকাঙ্ক্ষা বলে। এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে সূর্য পৃথিবীর থেকে ... এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? উত্তর কী হবে? দিয়ে দিল অপশানে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, কোনোটিই নয়, তখন উত্তর হবে আকাঙ্ক্ষা। উত্তর কী হবে? আকাঙ্ক্ষা। চলে যাচ্ছি দেখো 2 নম্বর উদাহরণে, সময়ের অপচয় করা। সময়ের অপচয় করা কি? সময়ের অপচয় করা নিশ্চয়ই উচিত নয় হবে। সময়ের অপচয় করা কিন্তু কোনো ব্যক্তি মানুষের পক্ষে ক্ষতিকর, এরকমও থাকতে পারে, বা অন্য জিনিসও থাকতে পারে, যার মনে যেটা আসছে। কিন্তু কি অ্যাকচুয়ালি এখানে আছে সেটা জানার জন্যই কিন্তু মনে প্রবল ইচ্ছা বা বাসনা জাগ্রত হবে এবং আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, আগ্রহ জন্মাবে। তাই সময়ের অপচয় করা অতটুকু অংশ আছে, বাকি অংশটুকু নেই। তাহলে এখানে বাক্যের আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করা হচ্ছে। বাক্যের যেটা আকাঙ্ক্ষা, যেটা বাকি অংশটুকু জানার ইচ্ছা থাকবে বা আগ্রহ থাকবে, সেটাকেই বলা হয় বাক্যের আকাঙ্ক্ষা শর্ত। তো এখানে লঙ্ঘন করা হচ্ছে কোনটা? আকাঙ্ক্ষা শর্ত। 3 নম্বর দেখো, এগুলো আকাঙ্ক্ষা বোঝানোর জন্য এই উদাহরণগুলো দিতে হয়েছে। দেখো 3 নম্বর, চাঁদ পৃথিবীর। চাঁদ পৃথিবীর কি? চাঁদ পৃথিবীর থেকে ছোট না বড় না চারপাশে ঘোরে পৃথিবীর, নাকি চাঁদ পৃথিবীর উপগ্রহ? কোনো তো একটা কিছু বোঝাতে চাইছে এখানে উদাহরণটাতে। কি বলতে চাইছে সেইটা কিন্তু জানার ইচ্ছা থেকে যাচ্ছে, তাই এটা বাক্যের কি? আকাঙ্ক্ষা। 4 নম্বর দেখো, আমরা দৈনন্দিন জীবনে কি? আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই হতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনে বলে ওখানে থেমে গেছে, তাহলে বাক্যের আকাঙ্ক্ষা এখানে
থেকে যাচ্ছে, তাই তো? বাক্যের আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করা হচ্ছে। 5 নম্বর, বাজারে গিয়ে সরমা। বাজারে গিয়ে কি? বাজারে গিয়ে সরমা অনেক কিছু করতে পারে, কিনতে পারে, কিছু লোকের সাথে কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে, তাই এখানে কিন্তু জানার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। 6 নম্বর, সারাদিন আমি যেন কি? সারাদিন আমি যেন ভালোভাবে চলি, সারাদিন আমি যেন পড়াশোনা করতে পারি, সারাদিন আমার কাজটা যেন ভালোভাবে হয়ে যায়, অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, বাক্যের মধ্যে বাক্যের অর্ধেক অংশটুকু জানার জন্য যে ইচ্ছা বা আগ্রহ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা হলো বাক্যের আকাঙ্ক্ষা, তাই তো? 7 নম্বর দেখো, দিন ও রাত্রি পৃথিবীর কি? দিন ও রাত্রি পৃথিবীর কি? দিন ও রাত্রি পৃথিবীর অনেক কিছুই হতে পারে। দিন তো একটা সময়, রাত্রি একটা সময়। দিন ও রাত পৃথিবীর কি? আবর্তন গতির প্রভাবে হয়, নানা রকম কিছু হতে পারে, কিন্তু এখানে বলা আছে শুধু দিন ও রাত্রি পৃথিবী। দিন ও রাত্রি পৃথিবীর, দিন ও রাত পৃথিবীর, এইটুকু অংশ দেওয়া আছে, বাকি অংশটুকু দেওয়া নেই। তাহলে এখানে এটা হলো বাক্যের আকাঙ্ক্ষা শর্তকে লঙ্ঘন করছে, অর্থাৎ বাক্যের আকাঙ্ক্ষা আছে আরও, তাই তো? বাক্যের আকাঙ্ক্ষা আছে। আচ্ছা, আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করছে। আকাঙ্ক্ষা থাকলেই কিন্তু সেটা জানার ইচ্ছা জাগবে, এবং ইচ্ছা জাগলে সম্পূর্ণ বাক্য কী আছে? নিশ্চয়ই সেখানে আরও অনেক অংশ আছে বাক্যের, তাই তো? তাই এখানে কিন্তু আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করা হচ্ছে। তাহলে একে কি বলা হয়? যদি এরকম প্রশ্ন আসে যে বাজারে গিয়ে সরমা, এটি বাক্যের কোন শর্ত? এটি বাক্যের কোন শর্ত যদি লেখা থাকে, তখন উত্তর হবে এটি বাক্যের আকাঙ্ক্ষা, তাই তো? এটি বাক্যের আকাঙ্ক্ষা। আচ্ছা, চলে যাচ্ছি 2 নম্বরে। দেখো, আসত্তি। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার্থে সুশৃঙ্খল পদবিন্যাসই হলো বাক্যের আসত্তি। বাক্যের অর্থ সঙ্গতি, অর্থাৎ বাক্যে যে অর্থগুলো আছে, বাক্যের যে অর্থ হয়ে থাকে, যেমন তনিমা রোজ স্কুলে যায়, আমি যদি এখানে সুশৃঙ্খল পদবিন্যাসই না করলাম, অর্থটা প্রকাশ পাবে কিভাবে? আমি যদি বলি স্কুলে রোজ তনিমা যায়, এরকম কি হয়? বাক্যের তো দুটো অংশ, এক হলো উদ্দেশ্য, 2 হলো বিধেয়। আমি যদি বলি তনিমা রোজ স্কুলে, এটা হলো উদ্দেশ্য, যায় হলো বিধেয়। পরপর তো পদগুলো দিয়ে তবে তো একটা বাক্য গঠন করা হয়, এবং সেটা অর্থ সম্বলিত হবে। এইভাবে কি পদ বিশৃঙ্খলভাবে দিয়ে বাক্য গঠিত হয়? হয় না। এখানে পদের বিশৃঙ্খলতা আছে। যেমন দেখো, আমাদের বিতরণীয় অনুষ্ঠান পুরস্কার আছে, কখনো কি সেটা হয়? এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? আসত্তি শর্তের লঙ্ঘন করা হয়েছে। আসত্তি শব্দের অর্থ কি? আসত্তি শব্দের অর্থ হলো নৈকট্য। আসত্তি শব্দের অর্থ হলো নৈকট্য। তোমাদের এই প্রশ্নটাও কিন্তু খুব আসে যে আসত্তি শব্দের অর্থ কি। এইখানে আসত্তির অপর নাম কি? হ্যাঁ, আসত্তির অপর নাম কি? অপর নাম হলো, এটা একটু লিখে নেবে তোমরা, আসত্তির অপর নাম হলো নৈকট্য। আসত্তির অপর নাম হলো নৈকট্য, ঠিক আছে? প্রত্যেকে এটা তোমরা লিখে নেবে। আচ্ছা, এবার দেখো, আমি যেটা তোমাদের বলছিলাম, আসত্তির অপর নাম হলো নৈকট্য, তাই তো? আচ্ছা, এইখানটা একটুখানি তোমাদের ঠিক করে দিই, না হলে বুঝতে পারছো না। এবার দেখো, আচ্ছা, এবার বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। আচ্ছা, এইখানে রাতটা আসেনি, সেই কারণে একটু অসুবিধে হয়ে গেল। দাঁড়াও, আমি এটা একটুখানি তোমাদের ঠিক করে দিই। আচ্ছা, এবার দেখো, এবার পুরোটা আসছে। হ্যাঁ, এবার পুরোটা এসেছে। দেখো, যেটা পড়াচ্ছিলাম, এক্ষেত্রে বাক্যের আসত্তির অভাব আছে। যেমন আমাদের বিতরণী অনুষ্ঠান পুরস্কার আছে, এক্ষেত্রে বাক্যের আসত্তির অভাব আছে। দেখো, 2 নম্বর উদাহরণ, যে বাজারে আনতে মাছ গেল সরমা। বাজারে আনতে মাছ গেল সরমা, এক্ষেত্রেও কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু পদবিন্যাস হয়নি। বাজারে আনতে গেল মাছ সরমা, এরকম কি হয়? সরমা মাছ আনতে বাজারে গেল, সরমা মাছ
আনতে বাজারে গেল, উদ্দেশ্য তারপর বিধেয়, তো পরপর পদবিন্যাস হচ্ছে, সে কারণে এটা হলো আসত্তি। এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে বাজারে আনতে মাছ গেল সরমা, এখানে কোন বাক্যের কোন শর্তের লঙ্ঘন করা হয়েছে বা উল্লঙ্ঘন করা হয়েছে, উত্তর হবে আসত্তি শর্তের উল্লঙ্ঘন করা হয়েছে। এবার আরেকটা কথা বলছিলাম, আসত্তির অপর নাম কি? আসত্তির অপর নাম হলো নৈকট্য। আসত্তির অপর নাম কি? আসত্তির অপর নাম হলো নৈকট্য। নৈকট্য মানে কি? নৈকট্য মানে যেগুলো কাছাকাছি থাকবে, পদগুলো কাছাকাছি থাকবে, মানে কাছাকাছি হবে। আমি যদি বলি এটা কি কাছাকাছি হচ্ছে, পরেরটা দেখো, কাগজ পড়ি আমরা দৈনন্দিন খবরের, এটা কি কাছাকাছি মানে হলো না, আসত্তি হলো না। কাগজ পড়ি আমরা দৈনন্দিন খবরের, এটা কেমন হলো? আমরা দৈনন্দিন খবরের কাগজ পড়ি, আমরা আগে বলছি, এবার একটা মানে হচ্ছে আমরা দৈনন্দিন খবরের কাগজ পড়ি, খবরের পর কাগজ খবরের কখনো হয়? আমরা দৈনন্দিন খবরের কাগজ পড়ি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আসত্তির শর্তকে কিন্তু লঙ্ঘন করা হয়েছে এই উদাহরণে। তোমাদের প্রশ্ন আসবে আসত্তির অপর নাম কি? উত্তর হবে নৈকট্য। এবার যদি তোমাদের এরকম দিয়ে দেয় কাগজ পড়ি আমরা দৈনন্দিন খবরের, এই বাক্যে কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে, তখন উত্তর হবে, অপশান দিয়ে দিল যোগ্যতা, আসত্তি, আকাঙ্ক্ষা, উত্তর হবে আসত্তি। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর, সহায়তা করে চরিত্র গঠনে ব্যবহার। সহায়তা করে চরিত্র গঠনে ব্যবহার, কখনো কি এটা সম্ভব? এইভাবে বাক্যের কিন্তু এলোমেলো, তোমরা মনে রাখবে যখন আমরা দেখবে ছোটোবেলাতে যখন তোমরা এলোমেলো শব্দ করতে, ওখানে এলোমেলো বাক্য গঠন থাকতো, সেই এলোমেলো বাক্য গঠনে এলোমেলো যে শব্দগুলো থাকতো সেই শব্দগুলোকে নিয়ে আমাদের বাক্য গঠন করতে হতো। তো এইখানেও সেই রকম ওই এলোমেলোটাকেই কিন্তু এখানে আসত্তি বলা হচ্ছে বা নৈকট্য বলা হচ্ছে। চরিত্র গঠনে ব্যবহার চরিত্র গঠনে সহায়তা করে, তাই তো? তাহলে সেটা হবে ব্যবহার চরিত্র গঠনে, এতটা হলো উদ্দেশ্য, সহায়তা করে হলো বিধেয়, আগে উদ্দেশ্য তারপর বিধেয়। সহায়তা করে চরিত্র গঠনে ব্যবহার, এটা কখনো কিন্তু বাক্যের আসত্তির শর্তকে পালন করছে না। যদি দিয়ে থাকে এমনও ঘুরিয়ে প্রশ্ন যে পরেরটা দেখো, উপগ্রহ হলো পৃথিবীর চাঁদ, এখানেও কিন্তু তোমার আসত্তির উদাহরণগুলো ভালো করে পড়বে। উপগ্রহ হলো পৃথিবীর চাঁদ, কখনো কি সেটা সম্ভব এরকমভাবে বলা? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, এটা তো আমরা বলবো আসত্তি আছে, এক একটা পদের সঙ্গে এক একটা পদের নৈকট্য বা আসত্তি স্থাপিত হচ্ছে, সেই কারণেই কিন্তু অর্থ সম্বলিত বাক্য যা বক্তব্যকে আমি ঠিকমতো প্রকাশ করতে পারছি। আমরা এইরকমভাবে কি কথা বলি? আমি যে তোমাদের পড়াচ্ছি, আমার কথাগুলো এক একটা পদ বিন্যাসে সুশৃঙ্খলভাবে পদবিন্যাস হয়েছে, সেই কারণে কথাগুলো তোমরা বুঝতে পারছো। আমি একটার পর একটা বলে চলেছি, কিন্তু কখনোই এলোমেলোভাবে আমরা কিন্তু কেউ কথা বলি না, তাই তো? তো উপগ্রহ হলো পৃথিবীর, এরকম ধরো দিয়ে দিল চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, আমরা এখানে কি বলবো বলো তো? আমরা কি বলবো? এখানে বাক্যের কোন শর্ত পালন করা হয়েছে যদি প্রশ্ন আসে, এখানে বাক্যের কোন শর্ত পালন করা হয়েছে যদি দিয়ে দেয় আসত্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, কোনোটিই নয়, যদি দেয় সবগুলি, এবার দিয়ে দিল কোনোটিই নয়, এবার দিল সবগুলি, কোন শর্ত পালন করা হয়েছে? ভালো করে কোয়েশ্চেনটা শুনবে, দেখবে বুঝতে পারবে, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি দেয় চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, এখানে এই প্রশ্নে বাক্যের কোন শর্ত পালন করা হয়েছে? 3টে দিয়ে দিল, যোগ্যতা, আসত্তি, আকাঙ্ক্ষা, ঠিক আছে, এবং শেষে দিয়ে দিল কোনোটিই নয়, তখন এই কোনোটিই নয় না, 4 নম্বরে দিল সবগুলি ঠিক, তখন কি হবে উত্তর? সবগুলি ঠিক। কেন বলো তো? কারণ এটার তো আসত্তি আছে, আসত্তি বলতে সুশৃঙ্খল পদবিন্যাস হয়েছে, তাই তো? আকাঙ্ক্ষাও আছে, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ অংশ গড়ে উঠেছে, হয়েছে কি না? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, বাক্যের সম্পূর্ণ অংশ আছে কি না? কোথাও কি থেমে গেছে অসমাপিকা ক্রিয়ায়, তেমন কি কোনো কিছু আছে জানার আগ্রহ আর কি আছে? আর নেই, চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, এই ইনফরমেশনটুকুই দেওয়ার, ওইটুকুই আছে, ওটাই জানার, তাই তো? তাহলে আসত্তিও এখানে, এই আকাঙ্ক্ষাও এখানে পালন করা হয়েছে শর্ত, এখানে তোমার আসত্তিও পালন করা হচ্ছে এবং যোগ্যতাও পালন করা হবে। তাহলে 4 নম্বর অপশানে যদি থাকে সবগুলি ঠিক, তখন উত্তর হবে সবগুলি ঠিক। এই যে শর্ত পালন করা হয়েছে যখন থাকবে একটা উদাহরণ দিয়ে,
ঠিক বাক্য দিয়ে তখন কিন্তু তিনটেই পালন করা হবে, ঠিক আছে। 4 নম্বর অপশানে কিন্তু কোনোটিই নয়, থাকবে না, অপশানে থাকবে সবগুলিই ঠিক, উত্তর হবে সবগুলি ঠিক, ঠিক আছে। বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। 6 নম্বর দেখো, যেন আমি সারাদিন চলি ভালো হয়ে। এক্ষেত্রেও কিন্তু আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাসে বিশৃঙ্খলতা আছে। কেমন দেখো, যেন আমি সারাদিন চলি ভালো হয়ে, আমি যেন ভালো সারাদিন ভালো হয়ে চলি, এটা হতে পারে, কিন্তু ওটা কি হয়, এটা আসক্তি লঙ্ঘন করা হচ্ছে, ঠিক আছে। 7 নম্বর, আবর্তন গতিতে পৃথিবীর হয় দিন ও রাত। আমরা এরকমভাবে বলি না আবর্তন গতিতে হয় পৃথিবীর দিন ও রাত, পৃথিবীর দিন ও রাত হয় আবর্তন গতিতে, পৃথিবীর আবর্তন গতিতে দিন ও রাত হয়, এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে পৃথিবীর আবর্তন গতিতে দিন ও রাত হয়, তাই তো, পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর তো আবর্তন গতি, তাই পৃথিবীর সাথে আবর্তন গতির একটা নৈকট্য গড়ে উঠছে, বা আসক্তি, বাক্যে পদের আসক্তি বা নৈকট্য আছে, বুঝতে পেরেছো। আসক্তি দন্তেস তয় তয় হর্ষই, ঠিক আছে, আসক্তি বা নৈকট্য আছে। চলে যাচ্ছি দেখো 3 নম্বর, যোগ্যতা। এখানে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কেমন দেখো, বাক্য মধ্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে বলা হয় বাক্যের যোগ্যতা। বাক্যের মাঝে অবস্থিত, মানে বাক্যের মধ্যে অবস্থিত পদ, যে সমস্ত পদ আছে সেই পদগুলোর মধ্যে এক একটা পদের যে নৈকট্য আছে, নৈকট্য থাকার সাথে সাথে সেই বাক্য তো অর্থগত দিক থেকে, ভাবগত দিক থেকে মেলবন্ধন গড়ে উঠবে, তবেই তো একটা সম্পূর্ণ বাক্য গড়ে উঠবে। বাক্য, তারপর আরও অনেক বাক্য মিলে একটা সম্পূর্ণ প্যারাগ্রাফ হবে এবং একটা রচনা হবে এবং আমাদের মনের ভাব ব্যক্ত হবে এবং সম্পূর্ণ কথাগুলো প্রকাশ পাবে। দেখো, সেইটাই হলো আসল যোগ্যতা, যখন সেই মেলবন্ধনটা গড়ে উঠবে। কেমন, উদাহরণ আমি যদি বলি, 1 নম্বর, মাছ আকাশে ওড়ে। যোগ্যতা কি আছে? মাছ কি কখনো আকাশে ওড়ে? এই বাক্যের কি কোনো যোগ্যতা আছে, কোনো অর্থ আসছে? মাছ কখনো আকাশে ওড়ে? একটা কনসেপ্ট দেখো, আমাদের বোধবুদ্ধির যে কনসেপ্ট, সেটা কি কখনো মাছ আকাশে ওড়ে নেয়? কখনো নেয় না। আকাশে পাখি ওড়ে সবসময়, মাছ কোথায় থাকে? মাছ তো জলে থাকে। মাছ জলে সাঁতার কাটে, সেটা থাকলে বাক্যের যোগ্যতা শর্ত পালন করা হতো, কিন্তু বাক্যের যোগ্যতা শর্তের উল্লঙ্ঘন করা হয়েছে। কিভাবে? মাছ আকাশে ওড়ে। 2 নম্বর, গরু পেয়ারা খায়। গরু কি কখনো পেয়ারা খায়? গরু তো ঘাস খায়। তাহলে এখানে যোগ্যতা, অর্থ হচ্ছে না, ভাবেরও কোনো মিল নেই। ওই যে ভাব বলতে বোধ, ঠিক আছে, আর অর্থক্ষেত্রেও তো অর্থটাও তোমার তো বোধ থেকে আসছে। আমরা কোনো একটা বাক্যের অর্থ বুঝবো, আমাদের বোধ বুদ্ধি না থাকলে সে অর্থটা বুঝবো কী করে? তো গরু পেয়ারা খায়, এটা সাধারণ বলে দিল, আচ্ছা গরু পেয়ারা খায়। তারপর তোমার নিজের মনে স্ট্রাইক করবে না, যে মাথায় স্ট্রাইক করবে না যে গরু আবার পেয়ারা খায় নাকি? গরু তো ঘাস খায়, পেয়ারা গরু খেতে পায়? কোনোদিনও গরু পেয়ারা খায় না। তাহলে এইটা যোগ্যতাহীন বাক্য, তাই তো। তাহলে বাক্যের কোন শর্ত উল্লঙ্ঘন করা হচ্ছে? যোগ্যতা শর্ত উল্লঙ্ঘন করা হচ্ছে। 3 নম্বর, জিলিপি এসে কামড় দেয়। জিলিপি এসে কামড় দেবে না মানুষ জিলিপি খায়? জিলিপি মানুষকে খায় না মানুষ জিলিপি খায়? দেখবে একটা মজার দেশ বলে কবিতা আছে, যেখানে সম্পূর্ণ বাক্যের যোগ্যতাকে উল্লঙ্ঘন করা হয়েছে। বাক্যের যোগ্যতা সম্পূর্ণরূপে উল্লঙ্ঘন করা হচ্ছে। প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে, এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো, যোগেন্দ্রনাথ সরকারের একটা কবিতা আছে, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে থা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল। কখনো কি সম্ভব? চিল জলের মাঝে, যেগুলো বললাম, জলের মাঝে চিল, ডাঙায় চড়ে রুই কাতলা কি ডাঙায় থাকে না জলে থাকে? সম্পূর্ণ যোগ্যতাহীন বাক্যগুলো দিয়ে একটা মানে ব্যাকরণ, একটা সম্পূর্ণ একটা গ্রামাটিক্যাল, ওখানে যোগ্যতাহীন বাক্যকে নিয়ে যোগেন্দ্রনাথ সরকার একটা মজার দেশ বলে কবিতা রচনা করেছেন ছোটদের জন্য। ক্লাস 4-এর এটা আছে, ছোটদের জন্য একটা কবিতা, ক্লাস 4-এর পাঠ্য বইয়ে আছে, কিন্তু এমনিও সকলের জন্যই সর্বজনগ্রাহ্য, তো সেটা পড়ে দেখতে পারো। সম্পূর্ণ যোগ্যতাহীন বাক্য নিয়ে, এই বাক্যগুলোকে নিয়ে উনি একটা কবিতা গড়ে তুলেছেন। ওইটা পড়লে তোমরা বুঝতে পারবে যোগ্যতাহীন বাক্য কাকে বলে, যেখানে যোগ্যতা শর্তকে বাক্যে
উল্লঙ্ঘন করা হচ্ছে বা লঙ্ঘন করা হচ্ছে। 3 নম্বর হলো, 4 নম্বর দেখো আকাশের রং সবুজ। সেখান থেকে আমি একটা উদাহরণ দিয়েছি যে আকাশের রং সবুজ। আকাশের রং সবুজ, আকাশের রং সবুজ কি করে হয়? আকাশের রং তো নীল হয়, তাই না? গাছের রং নীল, গাছের রং নীল কখনো হয়? গাছের পাতার রং নীল, গাছের রং নীল কোনোদিনও শুনিনি। গাছের রং তো সবুজ হয়, তাই না? সে কারণে কিন্তু যোগ্যতা, সে কারণে এখানে কিন্তু যোগ্যতা শর্তের লঙ্ঘন করা হয়েছে, যোগ্যতা শর্তের লঙ্ঘন করা হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে দেখো, গরু পেয়ারা খায়। গরু পেয়ারা খায়, এইটা আরেকবার আমি দিয়ে ফেলেছি, যাই হোক, গরু পেয়ারা খায় এটা কিন্তু কখনোই সম্ভব নয়। গরু পেয়ারা খায়, তাই তো? গরু তো ঘাস খায়। এখানে তোমরা অন্য কিছু উদাহরণ দিতে পারো, অন্য কোনো উদাহরণ তোমরা দিতে পারো, যেগুলো দেখবে বাক্যের যোগ্যতাহীন বাক্য, সেই রকম উদাহরণ তোমরা দিতে পারো। 7 নম্বর দেখো, পৃথিবীর আবর্তন গতিতে দিন ও রাত হয়। এটা একটু ভুলই হয়েছে, তোমরা ঠিক করে নিতে পারো। এটা তোমরা সূর্য করে নেবে, হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, এটা তোমরা করে নেবে সূর্যের আবর্তন গতিতে। এটা তোমরা প্রত্যেকে করে নেবে, সূর্যের আবর্তন গতিতে, সূর্যের আবর্তন গতিতে। আচ্ছা, এই গেল। আচ্ছা, এইটা তোমরা করে নিতে পারো। গরু সাঁতার কাটে, ঠিক আছে? গরু সাঁতার কাটে, গরু সাঁতার কাটে। তাহলে দেখো, গরু সাঁতার কাটে এটাও কিন্তু বাক্যের যোগ্যতার একটা উল্লঙ্ঘন, যোগ্যতা শর্তের উল্লঙ্ঘন করা হচ্ছে। যদি প্রশ্ন আসে গরু সাঁতার কাটে, এই বাক্যটি কেমন ধরনের বাক্য, দিয়ে দিল যোগ্যতাহীন বাক্য, আসক্তিপূর্ণ বাক্য, আসক্তিপূর্ণ বাক্য, যোগ্যতাহীন বাক্য, বা আর দিল আসক্তিহীন বাক্য, আকাঙ্ক্ষাযুক্ত বাক্য, এরকম দিয়ে দিল। উত্তর কী হবে? যোগ্যতাহীন বাক্য। যোগ্যতা নেই, বাক্যটা কোনো যোগ্যতাই নেই। যোগ্যতা তখনই হবে যখন সেটা অর্থ সম্বলিত এবং ভাবগত দিক থেকেও মেলবন্ধন ঘটবে। গাছের রং নীল নয়, গাছের রং সবুজ। আকাশের রং সবুজ নয়, আকাশের রং নীল। সূর্যের নয়, পৃথিবীর আবর্তন গতিতে দিন ও রাত হয়। মাছ কিন্তু কখনো আকাশে ওড়ে না, মাছ জলে সাঁতার কাটে। পাখি আকাশে ওড়ে। গরু পেয়ারা খায় না। পাখি মানুষ পেয়ারা খায়, পাখিও টুকরে পেয়ারা খেতে পারে। জিলিপি এসে কামড় দেয় না, মানুষ জিলিপি কামড়ে খায়, তাই তো? এইগুলো হচ্ছে যোগ্যতাহীন। এবার আমি যখন তোমাদের একটা প্রশ্ন বলেছিলাম যে ধরো এমন দিল, সময়ের অপচয় করা উচিত নয়, এখানে কোন শর্ত পালন করা হয়েছে? দিয়ে দিল যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, 4 নম্বর অপশানে সবগুলিই ঠিক। উত্তর কী হবে? সবগুলোই ঠিক। কেন সবগুলোই ঠিক হবে? কারণ সময়ের অপচয় করা উচিত নয় সম্পূর্ণ বাক্যের আকাঙ্ক্ষা শর্তকে পালন করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর যোগ্যতা শর্ত, আসক্তি শর্ত। 2 নম্বর আছে আসক্তি। পরপর পদবিন্যাসের ফলে বাক্য গড়ে উঠেছে। আসক্তি অর্থ সম্বলিত হয়েছে, সেই কারণে নৈকট্য বা আসক্তির শর্ত মেনে চলা হয়েছে, পালন করা হয়েছে। 3 নম্বরে দেখো যোগ্যতাও কিন্তু আছে, সময়ের অপচয় করা উচিত নয়, এটাও কিন্তু যোগ্যতা, অর্থাৎ অর্থ আছে ভাবগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে বাক্যের, সেই কারণে এটা সবগুলোই ঠিক হবে উত্তর। এই গেল বাক্যের 3টে গুণ বা শর্ত সম্পর্কে আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে অন্য কোনো গল্প বা কবিতা বা গ্রামারের কোনো একটা পার্টের আলোচনা, ঠিক আছে? আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ।